নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরে নজর রাখবো। শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি ইতিমধ্যে ডুমুরজলা যে হেলিপ্যাড রয়েছে সেখান থেকে হেলিকপ্টারে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবেন। শালবনীতে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তার। আজ দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনাদের বলছিলাম, ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি সরাসরি কথা বলবো। শালবনী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমরা জানি নিরাপত্তা ব্যবস্থার আগেও তুমি বলছিলে যথেষ্ট আঁটোসাঁটো। মুখ্যমন্ত্রী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে শালবনীতে কি ছবি, বিস্তারিত জানাও। দেখো, শুধুমাত্র প্রতীক্ষা যে কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে এই জিন্দালদের যে পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট যেখানে হচ্ছে সেখানে শিলান্যাস করতে এসে পৌঁছাবেন। ত্রিস্তরীয় বলয় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষের যে উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আসার পথে আমরা যেটা দেখলাম যে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে রাস্তা দুধারে যে সাধারণ মানুষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্যে বা তাকে স্বাগত জানাবার জন্যে অপেক্ষারত অবস্থায় রয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই চপারে করে ডুমুরজলা স্টেডিয়াম থেকে এই শালবনীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। ফলে সব মিলিয়ে শুধুমাত্র প্রতীক্ষা। তবে একটা কথা বলা যায় যে যেখানে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন বিরোধী দল থেকে শুরু করে নিন্দুকেরা বারবার বলে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই যে রাজ্য সরকার, এখানে এরা মুখেই কথা হয় কিন্তু কেউ একটা টাকাও ইনভেস্ট করে না, বা ঢাকঢোল পাঠিয়ে বিজিবিএস করা হয় কিন্তু সেখানে গ্লোবাল সামিটে একটা টাকাও ইনভেস্ট আসে না। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে এটা একটা পালক বলা যেতে পারে যে 16,000 কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে এই শালবনীতে জিন্দালদের প্রকল্পের মাধ্যমে, যেখানে 800 মেগাওয়াট মোট 1600 মেগাওয়াটে দুটি 800 মেগাওয়াট করে বিদ্যুৎ থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। এবং এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের পাশাপাশি এখানে আগামী দিনে প্রায় 500 থেকে 550 মেগাওয়াট এই মানে অচিরাচরিত যে বিদ্যুৎ এই সোলার এনার্জির মাধ্যমে তৈরি হয় সেটাও তৈরি করার এখানে প্রজেক্ট রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা বড় সড়ো শিল্প বা বড় সড়ো বিনিয়োগ যেখানে হতে চাইছে সেটা কিন্তু বলাই যায়। পাশাপাশি বলে রাখা ভালো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র জিন্দালদের কথাতে যে এখানে তিনি জমি প্রোভাইড করেছেন বা তাদেরকে বিভিন্ন ধরনের সহায়ক ভাবে সাহায্য করেছেন এমনটাই নয়। পাশাপাশি বলে রাখা ভালো যে জিন্দালদের প্রকল্পের মাধ্যমে যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, সেই 1600 মেগাওয়াট বিদ্যুৎ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বিভাগের যে WBSEDCL রয়েছে সেই WBSEDCLকেই তারা এই বিদ্যুৎটা মূলত দেবেন এবং সরকার সেটা তাদের কাছ থেকে সিংহভাগ বিদ্যুৎ কিনে নেবে। এবং পাশাপাশি আগামী দিনে যাতে এই জিন্দালদের প্রকল্পের কাজে কোনো অসুবিধা না হয় সেই জন্য প্রশাসনিক দিকটাও তিনি দেখে রেখেছেন, ইনফ্রাস্ট্রাকচারের দিকটাও তিনি আরও যাতে স্মুথ করা যায় সেই বিষয়টি নিয়েও উদ্যোগী হয়েছেন। ফলে সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে যে শালবনী কিন্তু সেজে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে যেমন স্বাগত জানাবার জন্যে, অন্যদিকে শালবনীর যে বিষয়টা রয়েছে সেটার জন্য ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে সজ্জন জিন্দাল তিনিও এসে উপস্থিত হলেন।
এবং একটা বিষয় দুর্গা দাস জানতে চাইবো তোমার কাছে, এখনো পর্যন্ত কারা কারা এসে উপস্থিত হয়েছেন? কারণ আমরা জানি আর কিছুক্ষণের অপেক্ষা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই, সেই বিষয়টা একটু স্পষ্ট করো। সজ্জন জিন্দাল এবং এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলি তিনি এসে উপস্থিত হয়েছেন। এই রেঞ্জ রোভার গাড়িটি দেখতে পাচ্ছ, এর ভেতরেই সৌরভ রয়েছে, সৌরভ গাঙ্গুলিও এসে উপস্থিত হয়েছিলেন। সকালবেলা থেকে আমাদের কাছে একটা বিষয় ধোঁয়াশা ছিল যে সৌরভ আজকের এই জিন্দলদের অনুষ্ঠানে থাকবেন কিনা, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সৌরভ এসে উপস্থিত হয়েছেন এবং তিনি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রোগ্রামে যে থাকছেন এটা কিন্তু বলাই যায়। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে দেখাতে যে সৌরভ এসে উপস্থিত হয়েছেন এবং সৌরভ আজকে উপস্থিত থাকছেন সব মিলিয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছে গেলেন ইতিমধ্যেই, আমরা দেখতে পাচ্ছি। দুর্গা দাস, এবং দেখতেই পাচ্ছ যে সৌরভ রয়েছে, সৌরভের সঙ্গে তার কয়েকজন আত্মীয় পরিজন তারাও এসেছেন এবং আজকে কিন্তু বলা যেতে পারে যে চাঁদের হাট, এই জিন্দলদের এই শালবনীকে কেন্দ্র করে চাঁদের হাট বসেছে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন থাকছেন, সজ্জন জিন্দাল তার স্ত্রী পুত্র যেমন থাকছেন, তেমন জিন্দাল গোষ্ঠীর যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারাও থাকছেন। ফলে সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে যে সজ্জন জিন্দালদের এই যে জেএসডব্লিউ গ্রুপের আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা কিন্তু একটা চাঁদের হাট হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে যাওয়ার পরেই কিন্তু এখানে যে শিলান্যাসের অনুষ্ঠান সেটা শুরু হয়ে যাবে এবং তিনি কি বক্তব্য রাখেন, কি বার্তা দেন, সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে। একদমই, তুমি সেদিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ দুর্গা দাস, তোমাকে কথা বললাম সরাসরি শিয়ালবনী থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে।